আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি এই দুই পাল্লার আলমারি রিভিউ করার জন্য অ্যাকচুয়ালি আসি নাই। এটা রিভিউ করা আছে, এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরেছেন যে আমি লকের আসলে স্ক্রুগুলো যে লাগাই আমরা, সেটা স্ক্রুগুলো লাগালে সুবিধা কি, না লাগালে সুবিধা কি বা অসুবিধাগুলা, এই কথাগুলা কেন আমরা দুটি করে স্ক্রু দিই, অনেকেই কমপ্লেন করেন যে ভুল করেছে কিনা। এইটা নিয়ে অনেক আগে আমি ভিডিও করেছিলাম যখন আমার সাবস্ক্রাইবার অনেক কম ছিল, বাট এখন কিন্তু সাবস্ক্রাইবার অনেক বেশি এবং ডেলি বেড়েই চলেছে। সো বারবার কিন্তু একই ধরনের ভিডিও করার বা একই ইনফরমেশান দিয়ে ভিডিও করার কিন্তু প্রয়োজন পড়ে যায়। তো সেই তাগিদেই আজকে আবারও নতুন করে এই ভিডিওটি করছি। দর্শক, অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি অভি, এবং আজকে জানাবো যে কী কারণে আমরা এই যে লকগুলো আমরা ব্যবহার করি, এই যে লকগুলোর অপর পৃষ্ঠাতে যে স্ক্রু লাগাই, এটা আমরা 3-4 স্ক্রু, 6-8-5-8 স্ক্রু ইউজ করি। এগুলাতে আমরা কেন চারটির জায়গায় চারটি থাকে কিন্তু আমরা দুটি করে কেন ব্যবহার করি এবং এটার সুবিধা কী। সবাইকে জুম্মা মোবারক। এবং আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে অবগত করব। আশা করি ভালো একটা ইনফরমেশান আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। দেখুন দর্শক, প্রতিটা প্রোডাক্টের এই যে 16 mm থিকনেস বা 15 mm বা 18 mm থিকনেসে যে আমরা এই লকগুলো ব্যবহার করি, লকগুলো দামি হোক বা কম দামি হোক যেটাই হোক, এগুলোর কিন্তু সঠিক মেজারমেন্ট না হলে কিন্তু এই লকগুলো লাগাতে অনেক ঝামেলা হয়। লকগুলো ঠিকমতো আটকায় না বা দেখা যায় মেঝের কারণে অনেক সময় সমস্যা হয়। তো আমরা সবসময় সোজা জায়গায়, প্লেন জায়গায়, এখানে না, ঠিক অন্য একটা জায়গা আছে, প্রতিটা ফার্নিচার আমরা সেখানে নিয়ে কিন্তু জয়েন্ট করি, ওকে, যাতে সমান জায়গা পরবর্তীতে অন্য জায়গায় নিয়ে গিয়ে যেন ঝামেলা না হয়, সমান জায়গায় ফিটিংটা করা হয়। তো এখন লকের ক্ষেত্রে লকের দুইটা সাইড থাকে। সামনের সাইড এই যে এখানে কিন্তু ক্যাপটা দেওয়া আছে, এই ক্যাপটা খুলে ফেললে কিন্তু ফুটা করার যে কাটা অংশগুলো দেখা যায়, যার কারণে লকের সাথে একটা করে এরকম ক্যাপ দেওয়া থাকে, ক্যাপটা লাগিয়ে দিলে সেটা ঢেকে যায়। তো এই যে লকের যে এটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড, তো ব্যাক পাশে অপর পাশে যে দেখুন একটা লকের চারটা অংশ থাকে, চারটা হোল, 1 2 3 4, চারটা গর্ত। এই চারটা গর্তের মধ্যে এখানে দেখুন দুটা লাগানো আছে এবং দুটা ফাঁকা রাখা আছে। কী কারণে? এটা কি আমরা ভুল করেছি? হ্যাঁ। ভুল কিভাবে বুঝবেন কখন? অনেক সময় দেখবেন যে 3টা লাগানো আছে, একটা নাই, সেক্ষেত্রে হ্যাঁ ভুল। সেটা কি ভুল? একটা লাগাতে ভুলে গেছে হয়তোবা, অথবা একটা ভুল করে বেশি লাগিয়ে দিয়েছে। বাট যদি দুইটা থাকে, এটা হতে পারে এই পাশে দুইটা বা এই পাশে দুইটা, উপরে উপরে আবার যদি দুইটা থাকে, নিচে যদি দুইটা ফাঁকা থাকে, তাহলে সেটাও কিন্তু ভুল। যে শুধু উপরে দুইটা লাগানো আছে আর নিচে দুইটা ফাঁকা, অর্থাৎ সোজাসুজি হবে না, এরকম কোনাকুনি থাকতে হবে, স্কোয়ারের দিকে থাকতে হবে, স্কোয়ার ফিটের দিকে থাকতে হবে। ওকে, ভালো করে শুনবেন। যদি দেখেন কখনো যে দুই পাশে দুইটা লাগানো আছে, নিচে দুইটা ফাঁকা, তাহলে সেটা ভুল। আবার নিচে দুইটা লাগানো আছে, উপরে দুটা ফাঁকা, তাহলে সেটা ভুল। আর একটা ভুল হচ্ছে যে 3টা লাগানো আছে, সেক্ষেত্রে ভুল কি? কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল, অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিল, সেক্ষেত্রে 4টাই উনি চেয়েছিল, 3টা দেওয়ার পর একটা লাগাতে ভুল হয়ে গেছে, অথবা আমরা আমাদের নিয়ম অনুযায়ী 2টা লাগানোর কথা, সেখানে একটা বেশি লাগিয়ে দিয়েছি, 3টা, এটাও কিন্তু ভুল। আবার যদি কখনো একটা লাগায়, সেক্ষেত্রে তো ভুলই, এটা অনেক বড় ভুল, এবং হবে না, একটা লাগায় তো মিলবেই না। তো কারণ এদিক থেকে যখন চাবি ঘোরানো হয় তখন একটা প্রেশার পাই, ঠিক সেই প্রেশারটা দিয়ে এই পুরাটা তখন কিন্তু ঘুরবে। এখন বলি দর্শক, তাহলে এইভাবে কোনাকুনি 2টা লাগানো ভুল না কেন, 2টা ফাঁকা কেন রাখা হয়, এটাই আজকে আপনাদেরকে বলবো। দেখুন, এই যে লকগুলো দেয় কোম্পানি, সেগুলো প্রোডক্টস হতে পারে, ক্যামেল কিংয়ের দামিটা হতে পারে, জিএস ক্যামেল লক হতে পারে, দেশলিং ক্যামেল লক হতে পারে, আরও বহু ধরনের লক পাওয়া যায়। এই লকগুলার প্রতিটার কিন্তু একটা পুশ, একটা এই যে পুশগুলো করতেছি, ঘোরানো হচ্ছে, এটা কিন্তু নিয়ম হচ্ছে, সঠিক নিয়ম হচ্ছে এক হাত দিয়ে একটু এভাবে চেপে ধরে তারপরে লক করা, এবং খোলার সময় নিয়ম হচ্ছে হাত দিয়ে একটু হালকা একটু টাচ করে খোলা। ডাইরেক্ট এই জায়গায় একটা স্প্রিং থাকে, এই যে আমি যেমন এখন ভিডিও করছি সেজন্য আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, এই যে ডাইরেক্ট যে আমি এভাবে একটু চাপ দিয়ে খুলতেছি, এর ভিতরে একটা স্প্রিং থাকে, ওই স্প্রিংটা কেটে গেলেই কিন্তু এই লকটা নষ্ট। সেটা দামিগুলারও হয়, কম দামিগুলারও হয়। ওকে, সো সবসময় এক হাত দিয়ে একটু হালকা একটু টাচ করে এটাকে খোলা এবং বের করা, কারণ এটা যখন দেওয়া হয়, পুশ করা হয়, এখানে একটা কিন্তু এই যে এটাকে আমরা বলি জিহব্বা, যেটা বের হয়ে আসে ভিতর থেকে, এই যে দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে, আবার দিতেছি, বের হয়ে আসতেছে, এটা কিন্তু এই ক্লিপটার সাথে আটকে থাকে। তো এটার সাথে ঘষ খেয়ে যদি খোলে বা লাগে, সেক্ষেত্রে কিন্তু এই স্প্রিংয়ের উপর চাপ পড়ে, যার কারণে একটু এক সুতের হাফ সুতের মতো একটু সরে যায় যখন আমরা এটাতে চাপ দিই। তো তারপরে এটা ইজি খোলে, আবার ইজি লাগে, এই কারণে হালকা একটু হাত দিয়ে খুলতে বলা হয়েছে। তবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে পুশ করতেছি, এই পুশের কিন্তু একটা কোয়ান্টিটি আছে, সেটা হতে পারে 500 বার, 400 বার। চায়নারা সেভাবেই বানিয়ে দেয়, ইন্ডিয়ানরা বা চায়নারা এভাবে বানিয়ে দেয়, যেটা লাইফ টাইম লং লাস্টিং করবে না। আমি এমনও দেখেছি
10 বছর হয়ে গেছে এখনও চাবিটা নষ্ট হয় নাই, আবার দেখেছি 3 মাসে অনেকেরটা নষ্ট হয়ে গেছে। আর এই চাবির এই কারণে আমরা গ্যারেন্টি দিই না, তবে একটা আস্থা দিই যে হ্যাঁ এগুলো ভালো টিকবে। তবে অনেকের ভাগ্য খারাপ থাকলে এই চাবিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্প্রিং ছুটে নষ্ট হয়ে যায় যদি কেয়ারফুলি ব্যবহার না করে। ওকে, তো এই যে এইটা যেহেতু নষ্ট হবে, এই লকগুলো যেহেতু একটা সময় নষ্ট হবে, দেখবেন শুধু লক ঘুরতে আসে বা ঢুকায় দিচ্ছেন আর চাবি বের হচ্ছে না, যে কোনো একটা প্রবলেম হইলো হোয়াট এভার। তো সেক্ষেত্রে কী করতে হয়, লকটা তো পাল্টাতে হয়। তো আমরা যেটা করি, আমরা আমাদের ঢাকা ফার্নিচার বাজার আমরা যেটা করি, জানি না অন্যরা কী করে, এই কারণে আমরা জানি যে এখানে 2টা স্ক্রু দিয়ে এটা যথেষ্ট স্ট্রং, আর দরকার নাই স্ক্রুর, 2টা দিয়ে স্ট্রং। হ্যাঁ, একটা দিলে বা সোজাসুজি উপরে 2টা দিলে সেক্ষেত্রে একটু নিচে নড়াচড়া করতে পারে, উপরে নড়াচড়া করতে পারে, যেটা প্রথম দিকে আমি বললাম। তো একটা দিলে বা 2টা দিলে কিন্তু, একটা দিলে যেমন উইক, পাশাপাশি 2টা দিলেও যেমন উইক, ঠিক তেমনি কোনাকুনি 2টা দিয়ে দিলেও কিন্তু স্ট্রং। আর প্রয়োজন নাই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, আমি বলছি। এটা কেন দিই, নেক্সট টাইম যখন আমরা এই লকটা পাল্টাবো, সেটা হতে পারে 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর, 10 বছর পর, কিংবা 1 মাস পর, কিংবা 1 দিন পর, ভাগ্য খারাপ কোনো কারণে নষ্ট হয়েছে ভুলভাবে ইউজ করে, সেক্ষেত্রে কি দ্বিতীয়বার যখন আমরা লাগাবো তখন কিন্তু এই যে অলরেডি কিন্তু এখানে 2টা ফুটো করা হয়ে গেছে, এই 2টা ফুটোতে কিন্তু আমরা আর গর্তে ঢুকাইতে পারবো না স্ক্রু, ঢুকানো যাবে খুব একটা স্ট্রং হবে না। এই জন্য এই 2টা আমরা ফাঁকা রেখে দেই, পরবর্তীতে যেন বা এই 2টা আবার ইউজ করে আগের মতো নতুনের মতো এটাকে স্ট্রং করতে পারি। বুঝে গেছেন? এইটাই হচ্ছে আসল কথা। এই কারণে আমরা কোনাকুনি 2টাতে 2টা ফাঁকা রাখি, এটা কিন্তু আমরা ভুল করি না। অনেকে হয়তো খুলে বলতে পারেন যে ভুল করতেছেন। আজকের ভিডিওটা যারা দেখছেন বা আগের ভিডিও যারা দেখেছেন, এখন হয়তো বুঝতে পারছেন কেন এটা করা হয়। এই কারণে আমরা ফাঁকা রাখি, যখন পাল্টানো হবে তখন যেন এই 2টাতে লাগানো যায়। তবে নিয়ম হচ্ছে এরকম কোনাকুনি লাগানো, ভালোভাবে দেখে নেন, এভাবে কোনাকুনি লাগানো লাগবে, ঠিক আছে? সোজাসুজি 2টা লাগালে কিন্তু আবার হবে না, উপরে নিচে হবে না, ওগুলো ভুল। তো এখন বলি, এই পাশে একটা দেখায় পাল্লা, এই পাল্লাটাতে আবার আপনারা একটু দেখুন, এটাতে আবার 4টাই লাগানো আছে, কারণ এটা কাস্টমার রিকোয়ারমেন্ট, উনি চেয়েছেন, উনি বলছেন না আমি 4টাই লাগিয়ে নিব। আমরা তো কাস্টমারদের সাথে তর্কে যাই না, যা বলে বুঝিয়ে দেই, তারপর না বুঝলে আমরা বলে দিই। তো এখানে 4টা লাগায় যতটা হয়েছে, এতটুকু জায়গার মধ্যে 4টা দরকার ছিল না। 4টা লাগায় যা স্ট্রং হয়েছে, বেশি যে স্ট্রং হয়েছে তা না, ওই একই কাজ কিন্তু করতেছে সবসময় 2টা স্ক্রুই, বাকি 2টা এক্সট্রা। ইনি কিন্তু প্রবলেমে পড়বে ভবিষ্যতে, যখন আমরা এই লক পাল্টাতে যাবে তখন কিন্তু ওই গর্তগুলোতে আবার 4টা দিলে কিন্তু খুব একটা স্ট্রং হবে আশা করা যায় না। তো এই জন্য সবসময় আমরা এরকম 2টা ফাঁকা রাখি, 2টাতে দিয়ে দিই, এই একটাই কারণ। তো দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আর কি ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন। ঢাকা ফার্নিচার বাজারে আপনারা সব ধরনের মেলামাইন বোর্ডের আসবাবপত্র পাবেন, যেমন খাট, আলমারি, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, শোকেস, টিভি টলি, শু র্যাক, শু ক্যাবিনেট, অফিস টেবিল, রিডিং টেবিল, কম্পিউটার টেবিল, A to Z যা কিছু মেলামাইন বোর্ড দিয়ে বানানো যায় বা বানানো হয়েছে সব কিছুই আমাদের কাছে পাবেন। আমাদের ঠিকানা হচ্ছে জয়পুরহাট সদর, মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান বললেই হবে, জয়পুরহাট সদর, জামালগঞ্জ রোডে, এবং এটা পিডিবি পাওয়ার হাউসের অপোজিটে পড়ে। এবং আপনারা সবাই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতেছেন, নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরও একবার জুম্মা মোবারক। দেখা হবে ইনশাআল্লাহ, বেঁচে থাকলে সুস্থ থাকলে আগামীকাল কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।